ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যদি কারো কোনো জানার ইচ্ছা থাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও লাইক শেয়ার বেশি বেশি করবেন, নতুন খামারিদের দেখার জন্য উপযুক্ত করে দিবেন। তো আজকে কথা বলবো ফার্মের ভবিষ্যৎ কিভাবে রক্ষা করতে হয়। ফার্মের ভবিষ্যৎ রক্ষা করতে হলে কি কি ব্যবস্থা নিতে হবে, কি করতে হবে। তো চলুন বন্ধুরা শুরু করে আজকের ভিডিওটি। জর্নি গঠনের পক্ষ থেকে সবাইকে জানাই নমস্কার। একটি মা ছাগল যখন গর্ভধারণ করবে তখন তার খাবারের পরিমাণ বাড়িয়ে দিতে হবে, কেননা ওই সময় খাবারের চাহিদা অনেক বৃদ্ধি পেয়ে যায়। তো ওই সময় মিনারেল মিক্সচার, ভিটামিন, ইন্টারভিটা, ওইসব ক্যালসিয়াম, ওইসব জিনিস দেওয়া খুব প্রয়োজন হয়। ওই সময় খনিজ যে মিশ্রণগুলোর মাত্রা বাড়িয়ে দিতে হয়, কেননা ওই সময় বাচ্চা সম্পূর্ণ খাবার যদি খেতে না পারে, সম্পূর্ণ মিনারেল মিক্সচার, ভিটামিন ওইসব যদি না পায়, তাহলে জন্মের পর 1-1.5 মাস পরে দেখবেন ওই বাচ্চাগুলা সুস্থ নেই, মারা যাচ্ছে। আপনি বুঝতে পারবেন না কি হচ্ছে না হচ্ছে। তাই গর্ভ অবস্থায় মাকে যত্ন নিতে হবে, তাহলে বাচ্চা সুন্দর সবল হৃষ্টপুষ্ট হবে, দেখবেন অনেক সুন্দর হয়। তো ওই সময় কি কি মাকে খাওয়াতে হবে দেখুন। মিনারেল মিক্সচারের মধ্যে এগ্রিমেন্ট আই, স্লাইকুমিন, যে কোনো দুটো থেকে একটা, এই দুটো থেকে যে কোনো একটা 15 দিন, আর যদি পারেন মাসে 7টা করে যদি ডিম, তা দেশি মুরগির ডিম খাওয়াতে পারেন, তো ভিটামিনের ঘাটতিটা পূরণ হয়ে যাবে। তা ভিটামিনের মধ্যে ইন্টারভিটা, ভিটা এইচ, মাল্টি স্টার ওইসব খাওয়াতে পারবেন, কেননা ভবিষ্যৎ রক্ষার উপায় এগুলি। মা ছাগলকে যত্ন নিতে হলে দেখুন, সুস্থ সবল স্বাস্থ্যবান বাচ্চা উৎপাদনের লক্ষ্যে মা ছাগলেরকে বেশি যত্ন নিতে হয়। ওই সময় উন্নত মানের খাবার বেশি করে দিতে হয়, কেননা ওই সময় খাবারের চাহিদা এতটা বেড়ে যায়। ওই সময় যে বাচ্চার 2/3 বৃদ্ধি ঘটে মাতৃগর্ভেই। দেখবেন ছাগলের যে লাস্ট যে পঞ্চম মাস, ওই মাসে বাচ্চার বৃদ্ধি যে সম্পূর্ণ বৃদ্ধি তখন 3 গুণ হয়ে যায়, কেন ওই সময় খাবারও পরিমাণ বাড়িয়ে দিতে হয়। আর যখন দেখবেন শীতকালে বা বাচ্চা জন্ম হচ্ছে, তখন বাচ্চাকে পরিচর্যা করতে অনেক কষ্ট হয়। ওই সময় বিশেষ করে লক্ষ্য রাখবেন, কেননা ওই সময় ঠান্ডায় ছাগলের বাচ্চাগুলা মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কেননা ছাগল গরম সহ্য করতে পারে, ঠান্ডা তেমন একটা সহ্য করতে পারে না। তো লক্ষ্য রাখতে হবে ঠান্ডাকালীন সময়ে মা ছাগলের পাশাপাশি বাচ্চাকেও ঠান্ডা থেকে রক্ষা করতে হবে, তাহলে আপনার ভবিষ্যৎ টিকে থাকবে। এত কম সময়ের মধ্যে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা যায় না, তো নতুন কিছু নিয়ে আবার আসবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ।